সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা, কান্না আহাজারিতে ভারী বাড়ির পরিবেশ। শুক্রবার রাতে পাবনার চরঘোষপুর আমবাগান মসজিদের ওয়াজ মাহফিল চলছিল। এ সময় 2 বছরের মেয়ের জন্য সেখান থেকে জিলাপি কিনতে যান ওই এলাকার শিমুল হোসেন। এ সময় হঠাৎ করেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে চরঘোষপুর সর্দারপাড়া ও সাকার মার্কেট এলাকার দুই পক্ষ। বাকবিতণ্ডা থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন শিমুল হোসেন সহ 3 জন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতাল ও শিমুল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিমুলকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। সোনার বেটা নামাজ কালাম পড়ি উঠি আমাকে জলকার খাওয়া তুলে গেছে। এর মতো ভালো ছেলে আর এর মতো অমায়িক ছেলে হয় না। এটা একটা নৃশংস হত্যা। আর এই বাংলাদেশে এখন বর্তমানে আমরা এর একটা চূড়ান্ত এমনভাবে বিচার চাই। এ ঘটনায় রাতেই 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই ঘটনায় আমরা তাৎক্ষণিক ওই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে ওই ঘটনাস্থল থেকে 3 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আর বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন আছে। নিহত শিমুল হোসেন এবার পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। পড়াশোনার পাশাপাশি বাবার মুদিখানার দোকানে নিয়মিত দোকানদারি করতেন। 3 বছর আগে বিয়ে করেন শিমুল। তার 2 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।